সরবরাহ সংকটে থাকায় বাজারে বেড়েছে শাকসবজি সহ নিত্য পণ্যের দাম। চাহিদার তুলনায় যোগান কম থাকায় কোনো কোনো পণ্যের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এতে একদিকে যেমন সাধারণ মানুষ বিপাকে পড়েছেন, তেমনি কমেছে বেচা বিক্রি। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি বেগুন মানভেদে ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সারা দেশে কারফিউ জারির আগে প্রতি কেজি বেগুন বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকা। কারফিউ জারির আগে প্রতি কেজি ধুন্দুল ৪০ টাকায় বিক্রি হলেও এখন তা ৩০ টাকা বেড়ে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কারফিউয়ের আগে প্রতি কেজি ঝিঙ্গা ৫০ টাকা কেজিতে বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। প্রতি কেজি করলা ৮০ টাকা বেড়ে আজ বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। ১৬০ টাকা থেকে বেড়ে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ২০০ টাকা। ৫০ টাকা কেজি দরের চিচিঙ্গা দাম বেড়ে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। আগে ৪০ টাকা কেজির ঢেঁড়স ৬০ টাকা, ৬০ টাকার মূলা ৮০ টাকা, ৬০ টাকার বরবটি ১০০ টাকা, ১৬০ টাকার গাজর ২০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে আজ কিছুটা দাম কমেছে কাঁচামরিচের। কারফিউয়ের আগে বাজারে প্রতি ২৫০ গ্রাম মরিচ ১০০ টাকায় বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে ৭০ টাকায়। লাউ শাক প্রতি আটি ৫০ টাকা, ডাঁটা শাক ৩০ টাকা, কলমি শাক ১৫ টাকা, লাল শাক ২০ টাকা, মূলা শাক ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে কারফিউয়ের আগে এসব শাকের দাম আটি প্রতি ৫ থেকে ১০ টাকা কম ছিল। তবে বিক্রেতারা বলছেন সবজি আসতে না পারায় সংকট দেখা দিয়েছে। এই সুযোগে পাইকারি বিক্রেতারা প্রতিটি সবজির পাল্লার দাম বাড়িয়ে দিয়েছে। ফলে বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হচ্ছে নিত্যপণ্য এসব সবজি। অন্যদিকে ক্রেতারা বলছেন বাজারে সব জিনিসের যেন আগুন লেগেছে। সব মিলিয়ে মানুষ ভালো নেই, তবে সবকিছু দ্রুত স্বাভাবিক হোক, নাগালের মধ্যে আসুক নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যও, এটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।